আমি কি সমাজে চলতে গিয়ে দুর্বল প্রতীয়মান করব নিজেকে, না আমি স্ট্রং প্রতীয়মান করব? আমাকে দেখে মানুষ কি শক্তিধর মনে করবে না শক্তি হারানো একটা মানুষ মনে করবে? ইউ হ্যাভ টু পোর্ট্রে ইয়োর স্ট্রেংথ। নিজের স্ট্রেংথ পোর্ট্রে করতে হবে, নিজের দুর্বলতা পোর্ট্রে করলে হবে না। এখন আমরা এটা কি করব? আমরা নারী হিসাবে আমাদের কি করণীয় সেটা চিন্তা করতে হবে। আমরা একটু এন্টারপ্রেনিয়ার বানালাম, হ্যাঁ কাঁথা বানাইলো, এটা বানাইলো, চটের ব্যাগ বানালো, ওই যে চটের ব্যাগ নিয়ে আমরা ঘুরতেছি, দ্যাট ইজ নট এনাফ। তাহলে আজকে বসে আমরা কি করব এটাকে আরেকটু নতুন করে চিন্তা করতে হবে। আমি আজকে অনেক কথা শুনলাম, আমরা সবসময় চিন্তা করি নারীকে নিয়েই, কিন্তু আজকে যেন শুনতে গিয়ে মনে হচ্ছে আমি ভিক্ষা করছি। কেন আমি ভিক্ষা করব কেন? আমাকে এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, পয়সা দাও। আমি নারী, আমি একটা মানুষ, আমার শক্তি আছে, আমার অনেক কিছু করার অধিকার আছে। আমার নিজের অধিকার নিজেকে বুঝতে হবে, বুঝে চাইতে হবে। এখন নিজের মধ্যে শক্তিকে ধরতে হবে। অন্যের কাছ থেকে কত চাবো? আপনি কত সিএসআর দিবেন, কত কিছু করবেন? ইন্ডিভিজুয়াল স্বামীর কাছে চাইতে হবে। আমেরিকাতে পড়তে গেলাম, স্বামীও পড়তে গেল, স্বামী বলে আমি আমেরিকাতে থাকবো। আমি বললাম আমি থাকবো না, আমি বাংলাদেশে থাকবো, আমি বাংলাদেশি নারী হিসাবে পৃথিবীতে আমি পরিচিত হব। ফ্যামিলি দুটো ভাগ করে নিয়ে চলে আসলাম। বড় মেয়ে হাই স্কুলে গেল, হাজব্যান্ড থাকলো, আমারই কেনা বাড়িতে হাজব্যান্ড থাকলেন, উইথ অল ডিউ রেসপেক্ট। আমি ছোট মেয়েকে নিয়ে চলে আসলাম, ছোট মেয়ে পরে পড়তে গেল। মানে আমি কেন বলছি, আমি আমার প্রশংসা করছি না, আপনাকে যুদ্ধ করতে হবে। আমরা যে নারীদের কথা আজকে এখানে ফিনান্সিয়াল এক্সপ্রেস অফিসে বসে বলছি, 8ই মার্চ বলছি, আপা যেটা বলেছেন, 8ই মার্চ আমাদের প্রতিটা মুহূর্ত, প্রতিদিন শুধু নয়, প্রতিটা মুহূর্তকে চিন্তা করতে হবে। একদিন চাবো, একদিন বলবো, একদিনে আলাপ করব। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমাদের নারীর আশেপাশে কি আছে? আমি নিজে একটা নারী মধ্যেখানে, ঠিক আছে? তারপরে আমার সমাজ, আমার পরিবার, পরিবারের ভিতরে আবার আমার নিজস্ব অব্লিগেশন। আমি তো একটা মানুষ, আমার নিজের চাওয়া পাওয়া আছে। আর কি আছে? আমার সরকার আছে, আমার প্রতিষ্ঠান আছে। সরকারের রেসপন্সিবিলিটি আছে, প্রতিষ্ঠানের রেসপন্সিবিলিটি আছে। আমরা যখন এত বড়গুলো কথা বলছি, এটা প্রতিষ্ঠানের রেসপন্সিবিলিটি। তুমি আমার টাকা দিয়ে চলছো, আমার পরিবারের টাকা দিয়ে চলছো, আমার ট্যাক্স দিয়ে চলছো, অ্যান্ড ইউ হ্যাভ এ রেসপন্সিবিলিটি টু মি। দয়া চাচ্ছি না, ইট ইজ মাই ক্লেম, এটা আমার অধিকার। ট্যাক্স পেয়ার যেই দেখ না দেখ, আমি না দেই, আমার বড় ভাই দেয়, আমার মা দেয়, আমার আরেকজন দিয়েছে। সুতরাং তোমার অব্লিগেশন, আমি আমার দাবি চাচ্ছি, আমি ভিক্ষা চাচ্ছি না। এই দাবিটাকে চাওয়ার যে শক্তিটা, সেই শক্তিটা আমাকে ধরতে হবে। আমি কি সমাজে চলতে গিয়ে দুর্বল প্রতীয়মান করব নিজেকে, না আমি স্ট্রং প্রতীয়মান করব? আমাকে দেখে মানুষ কি শক্তিধর মনে করবে না শক্তি হারানো একটা মানুষ মনে করবে? ইউ হ্যাভ টু পোর্ট্রে ইয়োর স্ট্রেংথ। নিজের স্ট্রেংথ পোর্ট্রে করতে হবে, নিজের দুর্বলতা পোর্ট্রে করলে হবে না। এখন আমরা এটা কি করব? আমরা নারী হিসাবে আমাদের কি করণীয় সেটা চিন্তা করতে হবে। আমরা একটু এন্টারপ্রেনিয়ার বানালাম, হ্যাঁ কাঁথা বানাইলো, এটা বানাইলো, চটের ব্যাগ বানালো, ওই যে চটের ব্যাগ নিয়ে আমরা ঘুরতেছি, দ্যাট ইজ নট এনাফ। তাহলে আজকে বসে আমরা কি করব এটাকে আরেকটু নতুন করে চিন্তা করতে হবে। দুর্বল চিন্তায় হবে না, দুর্বল চিন্তায় দুর্বলই প্রজেক্ট হবে, আর আমরা দুর্বল থেকে দুর্বলতর হতে থাকবো। আমি যখন ডাক্তারি পড়ি, আমি বলি আমার বয়স কত, আমি 80 উপরে, 62-তে ইন্টারমিডিয়েট পাশ করেছি। রংপুরে মা চাকরি করে, রংপুরে মা চাকরি করে, ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলাম। রাজশাহীতে দিল নানাবাড়ি, এখানে কাছে থাকবে, দেখে শুনে রাখবে। আমি বললাম না, আমার সব বন্ধু বান্ধব ঢাকায়, লুকিয়ে অ্যাপ্লাই করলাম। যখন ইন্টারভিউ কার্ড আসলো, আমি বললাম ঢাকা যাব। ঢাকা তখন 18 ঘন্টা লাগে, কোনো রোড হয়নি। বাহাদুরাবাদ ঘাট, আরিচা ঘাট, ফুলবাড়ি স্টেশন, স্টেশন থেকে ট্রেনে করে আসতাম, ঘাট পার হয়ে স্টিমার পার হইতে লাগতো 2 ঘন্টা 3 ঘন্টা, আবার ট্রেনে করে রংপুরে, কখনো রাতে পৌঁছাতাম, কখনো ভোরে পৌঁছাতাম। ওই সময় থেকে বের হয়ে এসেছি। সংগ্রামটা আপনি বোঝেন। নিজের কথা বলার এই জন্য যে শক্তিটা যেটা, সেটা ধরতে হবে আপনাকে। আমা বললো যে তো আমি বড় সব থেকে, আচ্ছা ছোট ভাইকে পাঠিয়ে দিই তোর সঙ্গে। আমি বললাম যে তখনও আমরা জেন্ডার কি জানি না, কিন্তু আমি খুব অপমানিত ফিল করেছি। আমি বলছি আম্মা তুমি ছোট ভাইকে আমার সঙ্গে পাঠাবা? না, কাউকে পাঠাতে হবে না, আমি যেতে পারি আর না পারি। এই যে নিজের আত্মসম্মান জ্ঞানটাকে বাঁচিয়ে রাখা এবং ওইভাবে চলা, এইটা আমাদের নারীদের আমরা কিভাবে শেখাবো, সেই পন্থা আজকে বের করতে হবে।
হাউ টু, এই সাহসটা কিভাবে আসবে, আমি কিভাবে নিজেকে একটা মেইন স্ট্রিম মানুষ হিসাবে চিন্তা করবো। আমার স্যার এখানে বসছেন, কি সুন্দর স্যুট পরে এসছে, আমি যখন প্রথম চায়না গেলাম, একটা মানুষকে পিছন থেকে বোঝা যায় না সে নারী না পুরুষ। আমি বলবো এটা 80-র দশকে গেছে, পরবর্তীতে অনেক পরিবর্তন হয়েছে। সমান, একই সাথে সাইকেলে করে চলছে, একই সাথে রাস্তায় চলছে, আমাকে সমান হতে হবে। সেটা আপনি কিভাবে হবেন, দ্যাট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। নিজে বুদ্ধি বের করেন, আমি সমান কিভাবে হব। কেন আমাকে ছোট মনে করবে আরেকজন, কেন আমাকে দুর্বল মনে করবে? খুবই অপমানজনক ব্যাপার। এই কেনর উত্তর বের করে নিয়ে আসতে হবে। পুরুষরা বলেন আমাদেরকে, কেন আপনাদের কাছে আমাদেরকে দুর্বল মনে হয়, টেল আস। কেন আমাদের জানতে হবে যে আমরা যারা রিসার্চ করি, উই হ্যাভ টু ডু দ্য রিসার্চ। রিসার্চ করে বের করেন তুমি নারীকে কি চোখে দেখো, কিভাবে দেখো, কোথায় কোথায় তার দুর্বলতা দেখো, আর কি করলে তারা স্ট্যাগনেন্ট হবে। হয়তো এটা বলবে না, এটা আমাদেরকেই বের করতে হবে। যারা রেস করে, যারা লং জাম্প করে, যারা ম্যারাথন করে আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল জায়গায় অ্যাওয়ার্ড নিয়ে আসে, তারা কি করে? তারা জানে আমার শক্তি কোথায়, আমাকে কতখানি এক্সারসাইজ করলে পারে তবে আমি ম্যারাথনে আমি জিতে ফার্স্ট প্রাইজ নিয়ে আমি দেশে ফিরতে পারবো। নিজের উপরে শক্তি রাখতে হবে। এনাফ হয়ে গেল তো। স্বাধীনতা হলো আমাদের 50 বছরের উপরে, অনেক কিছু অ্যাচিভ করেছি, কিন্তু এখনো মনে হয় কিছু অ্যাচিভ করিনি। আমি স্বাধীনতার আগে ফ্যামিলি প্ল্যানিংয়ে জয়েন করেছি, বুঝতেই পারছি পরিবর্তন দেখছি। তো নিজেদের মধ্যে পরিবর্তন হয়েছে অনেকখানি, কিন্তু এখনো যেন হাত পেতে চাইতে হচ্ছে আরেকজনের কাছে। তুমি আমাকে এটা দাও, তুমি আমাকে সিএসআর দাও, তুমি আমাকে এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। ইয়েস, এটা হচ্ছে এগেন আমি বলবো রেসপন্সিবিলিটি অফ দ্য হিউম্যান বিইং। আপনি যখন আপনার যখন সন্তান হয়, আপনি সন্তানকে হেল্প করেন না? আপনি কি বলেন? না না না, তুমি হেঁটে বেড়াও জন্মের পরের দিন, তা তো বলেন না। তো যে দুর্বল তাকে আপনাকে কিন্তু বের করতে হবে ইনস্টিটিউশনালি, যে এখানে এই পার্টিটা দুর্বল, আমাকে তাকে ইনস্টিটিউশনালি সাপোর্ট দিয়ে বড় করতে হবে, তাকে সমান জায়গায় নিয়ে আসতে হবে। তো এখানে দুটো জিনিস দরকার, একটা হচ্ছে ইন্টেনশন টু হেল্প অ্যান্ড মেক আদার পার্টি এ স্ট্রঙ্গার, আরেকটা হলো কীভাবে আপনারা যারা বড় বড় ইনস্টিটিউশনে বসে আছেন, তারা কি নিজেরা বসে উইমেন্স এম্পাওয়ারমেন্ট, অ্যাফার্মেটিভ অ্যাকশন, এগুলো নামে কোনো পলিসি করে নিজেরা কত ঘন ঘন মিটিং করেন? হাউ ক্যান ইউ হেল্প? আর কিভাবে করবেন? এই পলিসিগুলো আছে কি না? আমরা রিফর্ম কমিটি যখন আমরা কমিশন বসছি, আমরা আপনি কি এসেছিলেন আমাদের মিডিয়া কনসালটেশন? না, পরিচিত লাগছে। আমরা বিভিন্ন গ্রুপের সাথে কনসালটেশন করেছি এবং সব জায়গাতে দেখি একই কথা, আমাদেরকে জায়গা দেওয়া হয় না, আমাদেরকে বসতে দেওয়া হয় না, আমাদের সাথে টিজ করে। আরে টিজ করবে, থাপড়াই দিবা, তারপর দেখা যাবে। একদম। আমি একটা গল্প বলি, কিছু মনে করেন না, আপনি এখন বললেও আমার কিছু আসে না। আমি কারমাইকেল কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি। আমাদের তখন কি হতো, ছেলেরা ঘরের মধ্যেই বসে থাকতো আর মেয়েরা বাইরে দাঁড়ায় থাকতো। স্যার ঢুকলে স্যারের পিছন পিছন শুট করে ওই কিনারের কয়েকটা বেঞ্চ থাকতো, তাই দিতাম। আমার খুব রাগ লাগতো, এভরি টাইম আই ইউজ টু গেট অ্যাংরি। একদিন গিয়ে বসছি, কম ছেলে মেয়েরা এসছে, বৃষ্টি নাকি, পিছনে 3-4টা ছেলে পিলে বসছে 3 লাইনে। কতক্ষণ পরে দেখি কিরে ওড়না টান মারতেছে। ওড়না টান কিরে, ওড়না টান মানে কেন? আবার টান দিয়ে সোজা হয়ে বসে, আবার দেখি টানে একটা ছেলে, সে আমার ওড়না টানতেছে পিছনে বসে। তো তখন একটু লাল টাল হয়ে যেতাম বেশি। হ্যাঁ, উঠে দাঁড়িয়ে বললাম, তোমার বাবা মাকে আমার ওড়না টানতে পাঠাইছে, ছেলে কেন আসছো এখানে, বের হয়ে যাও। আর স্যার এখানে বসা। আমি নিজে অবাক যে আমি ওই সাহস কোথায় পেলাম। তারপরে তো তাকে বের করে দেয়, এটা সেটা আম্মা গিয়ে বললেন যে না না ঠিক আছে, মাফ করে দিলাম। এটা মানে আমাদেরকে শক্তি ধরতে হবে, নিজের শক্তি। আমি আজকে আর চাইতে চাই না, ভিক্ষা চাইতে চাই না, কিন্তু কেমন করে করব আমরা এখানে বসে কিছু বুদ্ধি বের করতে হবে, আর চাওয়া নয়। কি করা যাবে, কোথার থেকে আমরা শুরু করব নতুন করে রিফর্ম? আজকে শুধু প্রফেসর ইউনিস এসছেন তাই রিফর্ম হবে? আমরা নিজেদেরকে রিফর্মের খাতা তো অনেক দিন আগের থেকে খোলা, সেই রিফর্ম কোথায়?
আজকে আমার কি পলিসি আছে, এই যে নারীদের 1,000 পলিসি আছে, কোনো পলিসি ঘুমিয়ে আছে, কোনো পলিসি বাংলা করার পরে রেখে দেওয়া হয়েছে, কোনো পলিসিতে কোনো কথা বলেন। আজকে আমি ভেবেছিলাম কি ওল্ডার পার্সন নিয়ে কথা বলবো। কিসের ওল্ডার পার্সন? ওল্ডার পার্সনের প্রপোর্শন আমাদের দেশে বাড়ছে। তারা আরেকভাবে অ্যাবিউজের শিকার, তারা ভায়োলেন্সের শিকার। আপনি বাড়িতে যে বয়স্ক মহিলা আছে বা আশেপাশের বাড়িতে তাকিয়ে দেখেন, আমি তো রিপ্রোডাক্টিভ হেলথের মানুষ, আমি তো নারী স্বাস্থ্য মানে রিপ্রোডাক্টিভ হয়ে যায়, আমি অ্যাডোলেসেন্টের কথা বলছি, আমি ম্যাটার্নাল মর্টালিটির কথা বলছি, আমি আরও ওয়ান্টেড প্রেগনেন্সির কথা এতদিন বলে এসেছি। এখন যেন মনে হচ্ছে যে এখন ওল্ডার পার্সনের যে সাফারিংস, তাতে ওল্ডার পার্সন নিয়েই কথা বলতে হবে আরও, এগুলোর সঙ্গে সঙ্গে। তা এখন আমি এখানে অনেকেই নতুন করে আবার একটু সবাইকে চিন্তা করতে বলবো যে আমাদের নারীদের এজেন্সি আমরা কিভাবে তৈরি করব। নিজের শক্তি ধরতে হবে। আগেকার কালে যখন যুদ্ধ করতো কি হতো, নিজেরাই যুদ্ধ করতো, নারীরা এসে গরম পানি ঢেলে দিত, নারীরা আগুন লাগিয়ে দিত। আমরা অনেক গল্প শুনিয়েছি, সুলতানা রাজিয়ার গল্প, এটা সেটা কিভাবে করতো। এখন নারীদেরকে ওইভাবে এগিয়ে আসতে হবে, তার নিজের যন্ত্র দিয়ে, তার নিজের শক্তি দিয়ে, তার নিজের অস্ত্র দিয়ে। আমি কোনো ভাষা বদলাইনি, কিন্তু নিজের শক্তিতে আগাতে হবে। না হলে কতদিন আপনি পরের দিকে চেয়ে থাকবেন? আজকে সব কথা খালি বললাম, তুমি দাও ভাই ফিনান্সিয়াল এক্সপ্রেস, তুমি ব্যাংক দাও, তুমি অমুক দাও, বাংলাদেশ ব্যাংক দাও। ইয়েস, আপনাকে দিতে হবে, আপনার জাকাত। আপনি যদি যে কোনো ধর্মে আমরা মানি যে আমি যদি ইনকাম করি আমাকে দিতে হবে যে দুর্বল তাকে, ওটা আমার দাবি। আপনি সিএসআর করেন, সিএসআর কোথায় যায়? সিএসআর আমরা আগে 2-4 পয়সা পেতাম, তারপর দেখলাম সিএসআর চলে যাচ্ছে অন্য জায়গায়। ওই সিএসআর রাখাই থাকে একটু পলিশ, যান বাঁচাবার জন্য। এখন তো যান বাঁচাতে হবে না, এখন সিএসআর বেশি করে করেন এবং প্রোগ্রাম করেন, স্ট্রেট প্রোগ্রাম। কোথায় দুর্বলতা আছে, কোথায় গ্যাপ আছে, আমরা দিব আপনাকে রিফর্ম কমিশনের, ইউ উইল গেট ইট। আমরা মোরাললেস ফাইনাল একটা ফেজে আছি, এটাকে আরেকটু রিভাইজ করে আমরা মার্চের ফার্স্ট উইকে দেওয়ার কথা। উইমেন তো ক্রস কাটিং, প্রত্যেকটা জায়গায় আপনি কোথায় হাত দিবেন আর নারীরা নাই। একেবারে জঙ্গল থেকে শুরু করে, পাহাড় থেকে শুরু করে, এইখানে বসে আছি শুরু করে, ফিনান্সিয়াল এক্সপ্রেস থেকে শুরু, সর্বত্র জায়গাতেই আছে। তাদের এক এক জায়গায় এক এক রকম সিচুয়েশন এবং সবারই জানা দরকার। তো আমরা সব সেক্টরকেই করে আমরা চেষ্টা করছি যে ওই স্পেসিফিক রেকমেন্ডেশন দিলে পারে যাতে তাদেরকে স্ট্রঙ্গার করা যায়, তাদের যে দাবিটা আছে, তাদের যে অধিকার, এটাকে আমরা এস্টাবলিশ করতে চাই। ওই বক্তৃতা আমি দিতে চাই না, কিন্তু আমি আমার লাইফ টাইম এক্সপিরিয়েন্সে যেটা দেখছি যে যার শক্তির দরকার তাকেই শক্তি আরও বেশি করে জোগাড় করতে হবে, তাদের নিজেদের এজেন্সি করতে হবে। হ্যাঁ, ইনস্টিটিউশনের কাছে দাবি করতে হবে, চাও না, ভিক্ষা নয়, তোমাকে দিতে হবে, আদারওয়াইজ ইউ আর নট গোয়িং টু এক্সিস্ট, নাকি বলেন? তো ওইভাবে দাবি করতে হবে যে না, এটা দরকার আছে। আমি যতই চিন্তা করি, আমার কাছে মনে হচ্ছে নারীদেরকে আরও বেশি করে নিজের শক্তির উপরে চেয়ে নিতে হবে, পাওয়ার নিতে হবে। নিজের পাওয়ার এমপাওয়ার আরেকজন করে দিবে না, আমার নিজের শক্তিতে নিজেকে এমপাওয়ার করতে হবে। আমি জানি না আমি খুব অবাস্তব কথা বললাম কিনা, বাট আমি শুনে টুনে আমার যেটা মনে হয়েছে যে এনাফ ইজ এনাফ, এবং ওইটাও দাবি করতে হবে। এইটা না যে আপনি দেন, আপনি এটা সেটা, ওটাকে দাবি কিভাবে করতে হবেন, এটা আমার অধিকার। আমি সেদিন কালকে গেছিলাম, ডাইরেক্টর জেনারেল ফ্যামিলি প্ল্যানিং অফিসে একটা মিটিং ছিল সকালবেলা, কালকের আগের দিন। তো গিয়ে দেখি FWVরা সংগ্রাম করছে, তারপরে দেখলাম ওরা রাস্তায় বসে গেছে, রাস্তা ব্লক, আমার গাড়ি আনতে পারিনি, গাড়ি ভিতরে রেখে আরেকজনের গাড়িতে বের হয়ে এসেছি। ওই সংগ্রাম চাইতে হবে, আমাকে এটা দিতে হবে, এটা না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে সরবো না। দ্যাট শুড বি দ্য ওয়ে। আমি জানি এটা হয়তো বেশি সংগ্রামী হচ্ছে না, আপনার দাবিটা, আপনি যে শক্তি আছে সেটা আপনাকে দেখাতে হবে। আপনি যে শক্তিহীন নন, আপনি যে দুর্বল নন, সেটা আপনাকে দেখাতে হবে, তবেই আপনার জিনিস আসবে। সেটা পরিবারে হতে পারে, ইনস্টিটিউশনে হতে পারে, আপনি যেখানে চাকরি করছেন সেখানে হতে পারে। ইউ হ্যাভ টু বি স্ট্রং। এখন আমরা কেমন করে তাদেরকে ওই শক্তিতে আমরা বলিয়ান করব, সেটাকে আমাদের চিন্তা করতে হবে।